আজকের বিশ্বে প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক বিরাট বিপ্লব এনে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানা শাখার মধ্যে সাম্প্রতিক সময়ে যে নামটি বিশেষভাবে আলোচনায় এসেছে তা হল ডিপসিক। এটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মনিকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবিত একটি আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট সিস্টেম, যা ওপেনএআই এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি এবং অ্যানথ্রোপিকের ক্লাউডের মতো বিশ্বখ্যাত মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার মতো ক্ষমতা অর্জন করেছে। ডিপসিক একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয়তা এবং স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এটি এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট তৈরি করেছে যা ইন্টারনেট ঘেঁটে নিজে নিজেই তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, কোড লেখা, ওয়েবসাইট চালানো, এমনকি সফটওয়্যার ডিপ্লয় করার মতো কাজ করতে পারে। এই ক্ষমতা ডিপসিককে একটি অটোনোমাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট হিসেবে বিশেষ পরিচিতি দিয়েছে। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে মানুষের মতো চিন্তা ও কাজ করার আরও কাছাকাছি নিয়ে এসেছে। ডিপসিক দুটি প্রধান প্রযুক্তির সমন্বয়ে কাজ করে: ডিপসিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং ডিপসিক কোডার। ডিপসিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হল একটি বৃহৎ ভাষাভিত্তিক মডেল যা ব্যবহারকারীদের প্রশ্নোত্তর, সারাংশ তৈরি, অনুবাদ, প্রবন্ধ লেখা এবং আরও অনেক কাজ দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে। অপরদিকে ডিপসিক কোডার হল কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে সহায়তাকারী একটি বিশেষায়িত মডেল, যা প্রোগ্রামারদের কোড লেখায় সাহায্য করে, ত্রুটি শনাক্ত করে এবং নির্দিষ্ট কাজের অ্যালগরিদম প্রস্তাব করতে পারে। ডিপসিক মডেলগুলো ট্রান্সফর্মার ভিত্তিক আর্কিটেকচারের উপর নির্মিত এবং এগুলো বিভিন্ন ভাষায় দক্ষ, যদিও চাইনিজ ও ইংরেজি ভাষায় এগুলোর পারফরম্যান্স তুলনামূলকভাবে উন্নত। ডিপসিক এর একটি বড় বৈশিষ্ট্য হল এটি চ্যাটজিপিটি-4 বা ক্লাউডের মতো মডেলের তুলনায় ওপেনলি ব্যবহারের সুযোগ দিয়ে থাকে, ফলে গবেষক বা ডেভেলপাররা চাইলে এটি কাস্টমাইজ করতে পারেন। বর্তমান সময়ে যেহেতু তথ্য অনুসন্ধান, কন্টেন্ট জেনারেশন ও অটোমেশন প্রযুক্তির চাহিদা ব্যাপকভাবে বাড়ছে, তাই ডিপসিক এরকম একটি সমাধান প্রদান করে যা তুলনামূলকভাবে কম খরচে এবং ওপেন সোর্স লাইসেন্সের আওতায় ব্যবহার করা সম্ভব। এটি গবেষণায়, শিক্ষা খাতে, ডেটা অ্যানালাইসিসে এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই প্রভাব ফেলেছে। ডিপসিকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন ক্ষমতা, যার মাধ্যমে এটি রিয়েল টাইমে তথ্য অনুসন্ধান করে এবং সেই তথ্য ব্যবহার করে উত্তর প্রদান করতে পারে। ফলে এটি শুধু মেমোরিতে থাকা তথ্যের উপর নির্ভর করে না, বরং নির্ভুল ও সাম্প্রতিক তথ্য অন্তর্ভুক্ত করতে পারে। ডিপসিক এখনও একটি উদীয়মান প্রযুক্তি, তবে এর ওপেন সোর্স চরিত্র ও উচ্চমানসম্পন্ন মডেলগুলো এটিকে দ্রুত জনপ্রিয় করে তুলছে। চীনের নিজস্ব প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে এটি পশ্চিমা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে। ভবিষ্যতে ডিপসিক আরও ভাষা সমর্থন, উন্নত মাল্টিমোডাল ফিচার এবং আরও শক্তিশালী কোডিং সহায়তা নিয়ে হাজির হতে পারে। ডিপসিক এখনও একটি বিকাশমান মডেল, ফলে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন কম তথ্যভিত্তিক উত্তর প্রদান, নির্দিষ্ট ভাষায় সীমাবদ্ধতা এবং কিছু ক্ষেত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি। যদিও রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন প্রযুক্তির সংযোজনের মাধ্যমে অনেক উন্নয়ন সাধিত হয়েছে, তবে মডেলটি এখনও চ্যাটজিপিটি-4 এর মতো উচ্চমানের নির্ভুলতা অর্জন করেনি। ডিপসিক একটি প্রগতিশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প, যা তথ্য অনুসন্ধান, ভাষা প্রক্রিয়াকরণ ও কোডিং সহ নানা ক্ষেত্রে উন্নত সেবা প্রদান করছে। ওপেন সোর্স নীতিমালার আওতায় এটি ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হতে পারে।